বিয়ের পিড়িতে আমার থেকে 10 বছরের বড় কনেকে দেখে আমার জান যাই যাই অবস্থা। ভাবছিলাম কম বয়সী কোনো মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু কে জানতো মেয়ে আমার থেকে এত বড় হবে। আমি মেয়ের দিকে এতক্ষণ তাকিয়েছিলাম, এর মাঝেই পিচ্ছে একটা ছেলে এসে আমার পাঞ্জাবি ধরে বলল, তাহলে তুমি আমাদের নতুন বাবা, তাই তো? বাবা, আমার না মজা খেতে খুব ইচ্ছে করছে, আমাকে চকলেট এনে দাও না বাবা। পিচ্ছে ছেলের কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। মাত্র বিয়ে করতে আসলাম, এখনো বিয়ে করি নাই, এর আগেই বাবা ডাক শুরু করেছে। কলেজে পড়ি আমি, এখনো কচি একটা ছেলে আমি, আর এত বড় বয়স্ক বৃদ্ধ মহিলাকে আমি বিয়ে করব? অসম্ভব। মহিলার একটা ছেলেও আছে। আমি পাশ ফিরে তাকিয়ে আপুকে ডাক দিব, ঠিক তখন আরেকটা মেয়ে এসে বলল, আম্মু কিছু টাকা দাও তো, আমার স্কুলে লাগবে। আর এটা কি আমার নতুন পাপা? ভালো হয়েছে আম্মু, বাপ বেটির বয়সের তফাৎ হবে না, একসাথে কলেজে পড়বো। মানুষ বলবে, ওই দেখ রাস্তা দিয়ে বাপ বেটি যাইতেছে, ওরা আবার একই ক্লাসে পড়ে। আমার হবু বউ, যার সাথে এখনো বিয়ে হয় নাই, তিনি কিছু টাকা বের করে দিয়ে মেয়েটাকে বলল, যা মা, গিয়ে খেলা কর, আমি বিয়েটা করে ফেলি। আমি এবার রেগে আপুকে ডাক দিয়ে বললাম, এখানে আই। আপু আমার সামনে দাঁড়িয়ে বলল, ভাই বল কি হয়েছে? আর তোর দুলাভাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, বলতে পারিস কোন দিকে গেছে? আমি আস্তে করে বললাম, তোর উপর আমি বিশ্বাস করে বিয়েতে হ্যাঁ বলছি, তাই বলে আমার থেকে এত বয়স্ক মেয়েকে আমি বিয়ে করব? এটা হতে পারে না। আপু মুখ চেপে হাসি দিয়ে বলল, আমি কিছু জানি না ভাই, তুই তো বিয়ে করতে চাস, এজন্য যারে পাইছি তারই বিয়ের পিড়িতে বসিয়েছি, চোখ বুজে বিয়েটা করে ফেল। আর মেয়ের এত বয়স কে বলেছে? মাত্র 45 হয়েছে, 50 হলে না হয় একটা কথা ছিল। আমি যাই, গিয়ে দেখি সবাই কি করছে। আমি বললাম, আপু দাঁড়া। আপু আমার কথা না শুনে চলে গেল। ওর কি মাথা খারাপ হয়েছে যে আমি এই মহিলাকে বিয়ে করব? কোনো উপায় না পেয়ে নতুন বউকে বললাম, আপু আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? ঘোমটার ভিতর থেকে আওয়াজ এলো, যা বলার বাসর রাতেই বলিয়েন, আগে বিয়েটা হয়ে যাক। আমি বললাম, প্লিজ আপু 5 মিনিট, এটা আমার জীবন লাইফের বিষয়। বাবা মা কাউকে খুঁজে পাচ্ছি না, সব কয়টা যে কোথায় গেছে কি জানি। আমার কথা শুনে আমার সমবয়সী একটা মেয়ে এসে বলল, দুলা ভাই আসেন আমার সাথে, হবু বউয়ের সাথে কথা বলবেন তাই তো, চলেন। ইস, এই মেয়ের সাথে বিয়ে হলে কি হতো? এত সুন্দর সুন্দর মেয়ে রেখে আমাকে এই বুড়ি মহিলার সাথে বিয়ে দিবে? সি। রুমে যেতেই আমার হবু বউ ওয়াশরুমে চলে গেল। মেয়েটা আমাকে দেখে হেসে বলল, আপনার কপাল ভালো যে আমার নানির মতো একটা বউ পাইছেন। আমি এবার মাথায় হাত দিয়ে বললাম, কি নানি? মেয়েটি দাঁত কেলিয়ে বলল, নানি। ওয়াশরুম থেকে একটা লাল শাড়ি পরা বুড়ি বের হলো। এই বুড়ির আবার বুড়ো বয়সে ভীমরতি এসেছে নাকি? এই বয়সে লাল শাড়ি পরেছে, কাহিনী কি? লাল শাড়ি পরা মধ্যবয়স্ক নারী আমার সামনে এসে বলল, গো স্বামী বলেন। আমি বললাম, এই দাদি, আপনি কি পাগল হয়েছেন? আমাকে স্বামী বলছেন? আমি তো আপনার ছেলের বয়সী। মহিলাটি বলল, না, আমি পাগল হব কেন? আগে মেকআপ করে বউ সেজে বসেছিলাম, এখন মুখে পানি দিয়েছি তো। আর এই হলো আমার আসল চেহারা। ধপ করে আমি ফ্লোরের উপর পড়ে মাথায় হাত দিলাম আর নিজে নিজে বলছি, যাই হোক, আল্লাহ তাহলে আমাকে বাঁচাইছে, কবুল বলি নাই বলে বেঁচে গিয়েছি, নইলে তো হয়ে যেত সর্বনাশ। মহিলাটি বলল, আরে আরে স্বামী, তুমি ভয় পেও না, আগে আমার 2টা বিয়ে হয়েছিল, আর তুমি 4 নম্বর স্বামী, খুব ভালোবাসবো তোমাকে। আমি বললাম, কি বললেন? আমি কয় নম্বর স্বামী হতে চলেছি? মহিলাটি বলল, 4 নম্বর। আমি বললাম, আর তোমার বিয়ে হয়েছে কয়টা? মহিলাটি বলল, কেন 2টা? আমি বললাম, ওরে আল্লাহ, এই মহিলা কয় কি? আমি নাকি 4 নম্বর স্বামী হতে চলেছি, আর বিয়ে করেছে নাকি 2টা। মহিলাটি বলল, মন খারাপ করো না গো স্বামী, আমি পান চিবিয়ে তোমার মুখে দিব, আর তুমি খাবে, এই দেখো, এভাবে পান মুখে দিলাম। এই কথা বলে মহিলাটা পান খেতে লাগলো। বিছানা থেকে উঠে আমার সামনে দাঁড়িয়ে বলল, হা করো, আমি তোমাকে আমার মুখের পান খাইয়ে দিব, দেখবে অনেক মজা পাবে। এটা হলো স্বামী স্ত্রীর মহব্বত, তুমি তো আমার মহব্বতের স্বামী। মহিলার কার্যকলাপ দেখে আমি জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখি আমি হাসপাতালে, আমার পাশে বাবা মা সহ সবাই বসে আছে। একটু দূরে সেই মহিলাকে দেখে শুধু বললাম, আমি রেগে গেলে কি করব জানো তো বাবা? ওকে এখান থেকে বিদায় করো, নইলে। বাবা আমার রাগ দেখতে পেয়ে মহিলাকে হাতে ইশারা করে বলল চলে যেতে। বাবা বলল, আসলে আমি বললাম, কি বলবে বাবা? আর তুমি কলেজে পড়ুয়া এক অবলা শিশু আমি, আর এই মেয়েকে বলছো আমি বিয়ে করব? তোমাদের কি একটুও কমন সেন্স নেই? আপু বলল, আমাদের কমন সেন্স নেই মানলাম, তুই যে সব সময় বিয়ের কথা বলিস, এটা কি ঠিক? এজন্য যাকে সামনে পাইছি তার সাথেই তোর বিয়ে ঠিক করেছি।
এবার আমি মূল ঘটনা বুঝতে পেরে বললাম, এই হলো কাহিনী। আমি যে সব সময় বলি বিয়ে করব, এজন্যই কি তোরা আমার সাথে এমনটা করলি? আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। আম্মু বলল, হরে বাজান, এজন্য এমন নাটক করলাম, আর মেয়েকে কিছু টাকা দিয়েছিলাম, এজন্য আমাদের হেল্প করছে। আমি রাগ করে বেড থেকে উঠে বললাম, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যেত অল্প কিছুক্ষণ থাকলে। আমার সাথে সবাই মিলে বেইমানি করলে না। আমি আজকের ভিতরে নতুন বউ নিয়ে বাসায় আসবো, এই বলে দিলাম। কি করব না করব এটা আমি জানি না, আমার বউ লাগবে এটাই জানি শুধু। এই কথা বলে বের হয়ে গেলাম। পিছন থেকে বাবা বলছে, হলো এবার, শিক্ষা দিতে চেয়েছিলাম, এখন দেখো ছেলে কি করে। আমি হাসপাতাল থেকে বের হয়ে এই দিক সেই দিক ঘুরতে লাগলাম। রাত অনেকটাই হয়ে গেছে, কিন্তু কোথাও বউ আর খুঁজে পেলাম না। হঠাৎ করে দেখলাম ব্রিজের ধারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ও তো আবার আত্মহত্যা করবে না? না না, এটা হতে দেওয়া যাবে না। কিন্তু এত রাতে একটা মেয়ে এখানে কি করে? ও, মনে পড়েছে, অনেক লেখক তো লিখেছে, যদি রাতে কোনো মেয়ে একা দেখো তাহলে বুঝবে সে কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে এসেছে, নইলে গ্রামের এলাকা থেকে পালিয়ে এসেছে। লেখকরা তাহলে ঠিকই বলেছে। এই সুযোগে আমি গিয়ে মেয়েকে বাঁচিয়ে নিই আর ওকে বিয়ে করে ফেলবো। বুকে হাত দিয়ে বললাম, দেখো বাবা, আজকে তোমার ছেলে গর্ভবতী হয়েছে। এই সুন্দর বউ আমার হবে। এই সুন্দর মেয়েকে বিয়ে করে আমি গর্ভবতী হব, গর্বিত। ধীরে ধীরে মেয়েটার কাছে গেলাম, গিয়েই মেয়েটার হাত ধরে বললাম, না না, তুমি আত্মহত্যা করতে পারো না। আমি বেঁচে থাকতে তুমি আত্মহত্যা করতে পারো না। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, ছাড়েন আমার হাত, আমি এখানে আত্মহত্যা করতে আসি নাই, আমি তো গ্রাম থেকে পালিয়ে আসছি। এই তো পেয়েছি মেয়ে। লেখকরা তাহলে ঠিকই বলছে। আমি হাতে থুতু দিয়ে চুল স্টাইল করে বললাম, আমি হলাম হিরো আলমের ছোট ভাই, ওই কাছের ভাই না, দুঃসম্পর্কের ভাই আর কি। ওই হুক্কা হুয়া কলা খুয়া আর বলতো লালালা, ওই গানটা। মেয়েটি বলল, শুনছি। মেয়েটা আবার কান্না করতে করতে বলছে, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? যাওয়ার মতো